দিনরাত এক করে অনুশীলন করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কথার কথা বলছি না, দিনরাত এক করে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত প্র্যাকটিস করেছেন। এরপরে টিম হোটেলে ফিরে গিয়ে আবার এখন মাঠে এসেছেন ক্রিকেটাররা। 6টা থেকে 9টা পর্যন্ত প্র্যাকটিস করবেন সাইফুদ্দিন, তাসকিন, শরীফুল ইসলামরা। এর আগে আমি অন্তত এমনটা কখনোই দেখিনি যে আসলে সকালেও প্র্যাকটিস করেছে, রাতেও প্র্যাকটিস করেছে। এবার কিন্তু সেটা দেখা যাচ্ছে। আমরা দেখেছিলাম যে বাংলাদেশ দলের প্র্যাকটিস শিডিউল যেভাবে ছিল, সাজানো ছিল, ঠিক সেভাবেই দেখা যাচ্ছে 2টা থেকে 5টা পর্যন্ত প্র্যাকটিস হচ্ছে, গ্যাপ দেওয়ার পরে আবার রাতে ফ্লাড লাইটের আলোতে প্র্যাকটিস হচ্ছে। যেটাকে বলা যায় যে আসলে একদম কঠোর অনুশীলন যেটাকে বলা হয়, সেটা কথার কথা না, কঠোর অনুশীলনে করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপকে সামনে রেখে একদম প্রস্তুতির কোনো কমতি রাখছে না। আমি আবারও বলছি যে আমি অন্তত আগে এমনটা খুব একটা দেখিনি যে এত লম্বা সময় ধরে প্র্যাকটিস করছে, সকালেও বিকালেও রাতে। এবার কিন্তু সেটা দেখা যাচ্ছে। দলের সঙ্গে যোগ দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। তিনি বেশ গত কয়েকদিন তিনি কিন্তু ছিলেন না, অসুস্থতার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি। আজকে তাকে দেখা গেছে অনুশীলনে। এছাড়া শান্তকেও দেখা যায়নি গত 2 দিন। নাজমুল হোসেন শান্ত তিনিও এসেছেন। এবং আগামীকালকে বাংলাদেশ দলের নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হবে, সেজন্য আসলে কয়েকজন ক্রিকেটার এসেছেন। এইচপির আহারার আমিন পিয়ানকে দেখেছি, ওয়াসি সিদ্দিককে দেখেছিলাম, এবং মাহফিজুল ইসলাম রবিন, তাকেও দেখেছি যে তিনি এসেছেন। আজকে প্র্যাকটিস করবেন এবং আগামীকাল ম্যাচ খেলবেন। একটু আগে দেখছিলাম যে আসলে প্রথমে মাঠে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে নেট লাগানো হচ্ছে, অর্থাৎ নেট দিয়ে প্র্যাকটিস করা। কিন্তু হেড কোচ ফিল সিমন্স তিনি গিয়ে গ্রাউন্ডসম্যানদেরকে বলছেন নেট সরিয়ে দেওয়ার জন্য। হয়তো ম্যাচ সিনারিও প্র্যাকটিস হতে পারে আজকে। ম্যাচের আসলে কোন ম্যাচের মোমেন্টাম অনুযায়ী প্র্যাকটিস করবে ক্রিকেটাররা, ওপেনাররা, টেলেন্ডাররা, ফিনিশাররা, যে রোলে খেলেন ঠিক সেই রোলে, সেই পজিশনে, সেই সময়ের প্র্যাকটিসটা করবেন। এশিয়া কাপকে সামনে রেখে বলা যায় যে একদম প্রস্তুতির কোনো কমতি রাখছে না বাংলাদেশ দল। যে এই পরিশ্রমটা করছেন তাসকিন, শরীফুলরা, আশা করছি যে সেটার ফল অবশ্যই পাবেন। বিশেষ করে এবার আসলে ফিটনেস ট্রেনিংয়ের কথা বলতে হয়। যে মিরপুরে আপনারা হয়তো দেখেছেন গণমাধ্যমের ক্যামেরায় অনেক সময় যে আসলে ক্রিকেটাররা আসলে কী পরিমাণ পরিশ্রম করছেন, ফিটনেস নিয়ে কাজ করছেন। এর আগে বাংলাদেশ ক্রিকেটে ফিটনেস নিয়ে এত কঠোর অনুশীলন বা এত সচেতনতা একটু কমে দেখা গেছে। যদিও বাংলাদেশের ক্রিকেটাররা বা বিশেষ করে পেসাররা একটু বেশি ইনজুরি প্রবণ, কিছুদিন পর পরে ইনজুরিতে পড়েন। তো সেই জায়গা থেকে আসলে ফিটনেস ভালো থাকলে পারফরমেন্স ভালো করতে পারবেন, এটা আসলে বলাই যায়। কিন্তু অ্যাথলেটদের আসলে ফিটনেস থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ স্কিল যতই ভালো হোক না কেন, যদি ভালো ফিটনেস না থাকে তাহলে ভালো পারফরমেন্স করা সম্ভব না। সেই জায়গা থেকে আসলে স্কিল উন্নত করার পাশাপাশি ফিটনেসটাও উন্নত করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এবং গত কদিন ধরেই কিন্তু সিলেটের এই মাঠে কিন্তু জুলিয়ান উড বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে পাওয়ার হিটিং শেখাচ্ছেন। আমরা দেখছিলাম যে শুধুমাত্র যারা ব্যাটার, মূল ব্যাটার তাদেরকে না, যারা টেলেন্ডার রয়েছেন, বিশেষ করে বোলাররা রয়েছেন, তাসকিন, শরীফুল, খালেদ, তানভীর, তাদেরকেও কিন্তু ঠিক সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদেরকেও কিন্তু আসলে শেখানো হচ্ছে পাওয়ার হিটিংটা। কারণ বাংলাদেশের আসলে ব্যাটিং অর্ডারটা যেমন আসলে অনেক সময় দেখা যাচ্ছে টপ অর্ডার ফেল করছে, মিডল অর্ডার ফেল করছে, তখন ফিনিশারদের উপর চাপটা বেশি হচ্ছে, কিংবা টেলেন্ডারদের উপর পর্যন্ত ম্যাচ শেষ করার দায়িত্বটা চলে আসে। তো সেই ক্ষেত্রে আসলে তারা যদি ছক্কা মারার সামর্থ্য রাখেন, তারা যদি পাওয়ার হিটিং করতে পারেন, তাহলে কিন্তু আসলে ম্যাচটা বের করে আনার সুযোগ থাকবে। বাংলাদেশের এমন অসংখ্য ম্যাচ আছে যে আসলে তীরে এসে তরি ডুবে। তো সেই তীরে এসে তরি যেন না ডুবে, সেজন্য আসলে টেলেন্ডাররা যদি ভালো ব্যাট করতে পারে, সেই দৃশ্যগুলা বাংলাদেশের ভক্তদেরকে আর দেখতে হবে না। সব মিলিয়ে আসলে এবারের ক্যাম্পটা আসলে একটুই অন্যরকম মনে হচ্ছে আমার কাছে, যে আসলে যেভাবে শিডিউল করে প্র্যাকটিস করছেন। এবং আমরা দেখেছিলাম যে যেদিন এখানে আসলে রেস্ট ডে ছিল, বিশ্রামের দিন ছিল, সেদিনও কিন্তু অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যেহেতু এখানে আসলে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, গত 2 দিন বৃষ্টি হয়নি, এর আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করতে না পারলেও যে ইনডোর রয়েছে, সেই ইনডোরে কিন্তু একদম পুরোটা সময় প্র্যাকটিস করেছেন। জুলিয়ান উড ক্রিকেটারদেরকে শিখিয়েছেন। সব মিলিয়ে এবারের নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে এই যে অনুশীলন ক্যাম্প, এটা কিন্তু আসলে বেশ ইফেক্টিভ মনে হচ্ছে। তবে সব কিছুর মূলে হচ্ছে আসলে সফলতা যদি থাকে, সফলতা যদি পায়, অর্থাৎ ম্যাচ যদি বাংলাদেশ না জিতে আসলে, তাহলে এই পারফরমেন্স বা এই প্র্যাকটিসের আসলে যে ফলটা, সেটা আসলে দর্শকরা তাদের চোখে দেখা যাবে না। এজন্য আশা রাখবো যে আসলে এই পরিশ্রমের ফলটা বাংলাদেশ দল এশিয়া কাপে পাবে এবং এশিয়া কাপে নিশ্চয়ই ভালো কিছু উপহার দেবে। সাইনার মান, বিডি ক্রিক টাইম, সিলেট।